শিক্ষাক্ষেত্রের প্রগতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শ্রীভূমি জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হল নিযুত মৈনা ও নিযুত বাবু প্রকল্পের প্রপত্র। এ উপলক্ষে রবীন্দ্রসাধন মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য ও কলেজ অধ্যক্ষ সব্যসাচী রায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই দূরদর্শী ও উচ্চাভিলাষী উদ্যোগ তরুণ প্রজন্মের স্বপ্নের দিশারি হয়ে উঠবে এমন দাবি করে বক্তারা রাজ্য সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানান। আমরা এই শ্রীভূমির ঐতিহ্যবাহী রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের এই নিযুত ময়না প্রকল্পের শুভ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করেছি। সরকারের পক্ষ থেকে এখানে নির্দিষ্ট অতিথি হিসাবে, সমাজকর্মী হিসাবে আমাকে এখানে পাঠানো হয়েছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র রাজ্যকে উন্নত থেকে আরও উন্নততর করতে, সমগ্র দেশের মধ্যে এই রাজ্য যাতে উন্নত ৪-৫টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে রূপান্তরিত হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষাক্ষেত্রের মাধ্যমে এই রাজ্য যাতে আরও উন্নত থেকে উন্নততর হয়, সেই কল্পনাকে সামনে রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নত করতে নিযুত ময়না প্রকল্পের মতো এক ঐতিহাসিক প্রকল্পের শুভ বাস্তবায়ন হয়েছিল আজ থেকে ৩ বছর পূর্বে। এবার তার এই শিক্ষাবর্ষের সংস্করণে আজ প্রপত্র বন্টন উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছিলাম। আর গত বছর থেকে নিযুত ময়নার সঙ্গে নিযুত বাবু প্রকল্প শুরু হয়েছে। যে সমস্ত মহাবিদ্যালয়ের ছাত্ররা আছে তাদের জন্য নিযুত বাবু প্রকল্প। আর এই শিক্ষাবর্ষে আজকে প্রপত্র বন্টন শুরু হলো। অক্টোবরের 10 তারিখ এই প্রপত্রের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা হিতাধিকারী হবেন তাদের সকলের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে সরকারের পক্ষ থেকে। এইচএস পাঠরত ছাত্রছাত্রী, ডিগ্রি বা স্নাতক স্তরের পাঠরত ছাত্রছাত্রী, স্নাতক স্তরে যারা পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রী, আর এবার থেকে নতুন সংযোজন হয়েছে যারা পলিটেকনিকে পড়ছেন তারাও পাবেন। যারা বিএড করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরাও তাদের অ্যাকাউন্টে অর্থ আসবে। স্নাতক স্তরে যারা আছেন তারা ১২০০ করে পাচ্ছেন, স্নাতকোত্তর স্তরে যারা আছেন তারা ২৫০০ করে প্রত্যেক মাসে পাবেন।